তো ইতিমধ্যে তিনজন ফুটবলার তো না, তিনজন লেজেন্ডের বিদায় হয়েছে গাইস। তিনজন লেজেন্ডের, লুকা মদ্রিচ, রোনাল্ডো এন্ড নেইমার জুনিয়র গাইস। যে ফুটবলের কিংবদন্তি নেইমার, ফুটবলের গড রোনাল্ডো আর ফুটবলের ম্যাজিশিয়ান লুকা মদ্রিচ গাইস, তিনজনেরই বিদায় হয়েছে। আজকে রোনাল্ডোর হলো ইতিমধ্যেই, কালকে নেইমার হয়েছিল আর্লিং হাল্যান্ডের বিপক্ষে। তো আর কদিন আগে হয়েছিল লুকা মদ্রিচের বিদায় গাইস। এটাই হচ্ছে ফুটবলের 2026 বিশ্বকাপ, সবচেয়ে বেদনাদায়ক বিশ্বকাপ ছিল। শুরুটাও ছিল সুন্দরভাবে, শুরুটাও ছিল, প্রত্যেকটা ম্যাচ ইন্টারেস্টিং ছিল গাইস। কি বলবো, বলার কথা বাইরে। আজকে মেসির পরীক্ষা গাইস, মেসি বাদ পড়তে পারে কি পড়তে পারে না, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো গাইস। তো আগে বলে নেই লুকা মদ্রিচের কথা। লুকা মদ্রিচ পুরো ধারের কাছে ছিল 2018 বিশ্বকাপে, ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু কিলিয়ান এমবাপ্পে সেখানে ঠেকিয়ে দিয়েছে লুকা মদ্রিচকে গাইস। তো 22 বিশ্বকাপে সিমিলারলি সেমিফাইনাল তৈরি চলে গিয়েছিল ব্রাজিলকে বিট করে, নেইমারকে কাঁদিয়ে 2022 সালে। কি রাতটাই না ছিল। তো এবার রাউন্ড অফ 32-তে বাদ পড়লো রোনাল্ডোর কাছে। তো বাদ পড়লো লুকা মদ্রিচের কাহিনী, আর দেখতে পাবো না টেবলা পাস। এটাই শেষ হয়ে গিয়েছে বিশ্বকাপ জার্নি। আর নেইমার গাইস, নেইমার এমন একটা প্লেয়ার, রোনাল্ডো, রিভালদো, কাকা, রোনালদিনিও, আর কত প্লেয়ার ছিল, রোবার্তো কার্লোস, এদের লেগাসিটা ধরে নিয়ে গিয়েছে। 2006 সালে এমনি চলেছে, 2006 সাল তো এমনি মজায় মজায় গেছে, কিন্তু 10 সালে ডিসঅ্যাপয়েন্টমেন্ট পারফরমেন্স ব্রাজিলের থেকে। 10 সালের পরে আর কোনো প্লেয়ার নাই যে ব্রাজিলকে ধরে নিয়ে যাবে, কিন্তু নেইমার পেরেছে। নেইমার ওই লেগাসিটা ধরে নিয়ে গিয়েছে ব্রাজিল লেগাসি ধরে নিয়ে গেছিল। স্বপ্ন দেখাইছে, একটু আকাঙ্ক্ষা দিয়েছে যে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপের জন্য 2014 সালে যে পারফরমেন্স দিয়েছে নেইমার, কলম্বিয়ার বিপক্ষে যে ইনজুরিটা যদি না পড়তো, তাহলে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করার আরো ডিপেন্ড ছিল। সে অ্যাটলিস্ট 7-0 তো হতো না, 7-1 তো হতো না জার্মানির পক্ষে। তো 2018 সালে নেইমারের ক্রিটিসাইজ, ওই ফেক ড্রাইভিং, মাঠে গড়াগড়ি খায়, এগুলো নিয়েই চলেছিল। আর 22 বিশ্বকাপে তো 2টা ম্যাচ তো খেলতেই পারেনি কা, তবে অলমোস্ট বিট করে ফেলেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এসে গোল খেয়ে বসলো। আর 26 বিশ্বকাপে মাত্র 33 বা 40 মিনিট যিনি খেলাইছে, এত মিনিট খেলাইছে। তো নেইমার জীবনটা এভাবেই গেল। আর রোনাল্ডোটা 2006 সালে ভালো পারফরমেন্স করেছিল। রোনাল্ডোর পর্তুগাল 10 বলেন, 14 বলেন, 18 বলেন, 18তে রোনাল্ডো ফুটে উঠেছিল, কিন্তু তার দল তো এরকমই ছিল। 22-এ তো একদম খারাপ পারফরমেন্স দিয়েছিল রোনাল্ডো। তো 26-এ এসে এই টিমটা নিয়ে কিছু একটা করার উচিত ছিল, কিছু একটা হোপ ছিল রোনাল্ডোকে নিয়ে। এই টিমটা সবচেয়ে ভালো টিম ছিল, রোনাল্ডোর বেস্ট। রোনাল্ডো আগে যত বিশ্বকাপ খেলেছে, এই টিমটা সবচেয়ে বিশ্বকাপের বেস্ট টিম ছিল। তো এটাই। এবার আসি মেসির কাহিনী নিয়ে। কাহিনীটা একটু শুরুর দিক দিয়ে একটু বেদনাদায়ক, পরে ভালো হয়েছে। 2006 সালে এভারেজ পারফরমেন্স, একটা ছোট কিড একটা পারফরমেন্স দিয়েছিল, সেখানে একটা গোল করে মেসি, ফার্স্ট গোল করে। কিন্তু 10 বিশ্বকাপটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে একটা গোল করতে পারেনি। কিন্তু 14তে আসে মেসির টার্নিং পয়েন্ট, সেখানে মেসি ছিল সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। ইতিমধ্যে ব্যালন ডি জিতে আসছে অনেকগুলো, তো চ্যাম্পিয়ন্স লিগও জিতছে, তিনটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলেছে অলরেডি মেসি। তো মেসি অনেকগুলো ভালো পারফরমেন্স দিয়েছিল, কিন্তু শেষমেশ জার্মানির কাছে বিট করতে হয়। তবে 2016 সালে একই রকম পারফরমেন্স, ফাইনাল হারে কোপা আমেরিকা। 18তে একদম বাজে পারফরমেন্স তার টিম, তাও সে একটা গোল করে মাত্র। তো 22-এ এসে সেই টার্নিং পয়েন্ট, সেই কেমিস্ট্রি, 21 সালে একটা কোপা আমেরিকা জিতে, 22 সালে আবার ওয়ার্ল্ড কাপ জিতে ফেলে। সুন্দর একটা কেমিস্ট্রি টিম নিয়ে মেসি ওয়ার্ল্ড কাপ জিতে। তারপর 24-এও কোপা আমেরিকা জিতছিল। এবার তো টার্নিং পয়েন্ট, এবার আরেকটা জিততে পারে মেসি 2টা জিততে পারে ব্যাক টু ব্যাক। তো এভাবেই চলছে মেসির জার্নি। একটা ম্যাচ হারেনি কেপ ভার্দের সাথে, হারতে হারতে জিতেছে গাইস। পেনাল্টিতে গেলে অন্য কিছু হয়ে যেতে পারতো, তো এটা হারতে হারতে জিতেই বলা যায়। তো এখন নেক্সট ম্যাচ ইজিপ্টের সাথে, সেটাতে মোহাম্মদ সালাহ আছে, ওমানুস আছে, আরো বড় বড় নাম আছে।
ইজিপ্টের মিশর। তো এই এই টিমটার সাথে ইজিলি জিততে পারবে, কিন্তু বলা যায় না। যেটা আমি বলেছিলাম ব্রাজিল নরওয়ের সাথে ইজিলি জিতবে, কিন্তু ম্যাচে এনভায়রনমেন্ট হঠাৎ পরিবর্তন হয়ে যায়। নরওয়ে পজিশন নিয়ে খেলতে শুরু করে, ব্রাজিলের কার্লো আনচেলত্তি ট্যাকটিস ম্যাকটিস সব উড়িয়ে ফেলে, একাই হালেন্ড। তো এটাই বলা যাচ্ছে না কি হবে ওভারঅল পারফরমেন্স। ইজিপ্ট তার আগের ম্যাচটা যে খেললো কানাডার সাথে অনেক অনেক সুন্দর খেলেছে। তো দেখা যাক কি হয়। কানাডা না, সরি, অস্ট্রেলিয়ার সাথে খেলেছিল, অনেক সুন্দর ম্যাচ খেলেছে, পেনাল্টিতে জিতেছে। তো এখানে আছে মোহাম্মদ সালাহ আছে। তো সালার দল পারবে মেসিকে বিট করতে? আমার মনে হয় না পারবে, কিন্তু সামনে কলম্বিয়া আছে, কলম্বিয়ার মেসির যাত্রা শেষ হতে পারে, কিন্তু কলম্বিয়া ভালো খেলতেছে, ভালো অ্যাটাক, ভালো কিছু ট্রানজিশন, তাদের ফুটবলটা ভালো। তো দেখা যাক কি হয়। ভিডিওটাকে ভালো লাগলে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব। এটাই দেওয়া আছে একটাই, মেসির শেষ হোপ, শেষ হোপ আর্জেন্টিনার পক্ষে। থ্যাংক ইউ।